রাখুন সোনা মানিক, পৃথিবীর সরজমিনে কবরের ভিতরে যখন রাবিয়া বাসারীকে জিজ্ঞাসা করা হয় যে আপনার বলো তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে রাবিয়া বলেন আমাকে জিজ্ঞাসা করো না, আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে আল্লাহ কবুল করেন কি না। ইয়া আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে কোন নারী যদি আবিদা জাহিদা নেককারিনী হয় 1000 পুরুষের থেকে আল্লাহ পাকের দরবারে তার দাম বেশি হয়। জোরে আবিদা জাহিদা নেককারিনী নারী মায়েদের দোয়া আগে কবুল হয় বাড়ি, কারণ আমার মায়েরা হালাল রুজি ভক্ষণ করেন। স্বামী যেমন করে ইনকাম করে আনবে না কেন, মায়েদের জন্য সেটি হালাল হবে। এর জন্য মায়েদের খাবার আপনার কিনা হালাল, মায়েদের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জননী মা পৃথিবীর সরজমিনে কেমন হবে আশিকে রাসূল, আশিকরা কেমন হবে, ও সুজওয়ান যুবকেরা খুব ভালো করে মাথায় রাখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজ, নামাজ আদায় করা মানুষের জন্য কর্তব্য। ইসলামের স্তম্ভ হলো 5টি, 2 নম্বরের স্তম্ভ হলো সালাত, নামাজ কায়েম করা। আল্লাহর হাবিবের সাহাবী আপনার কিনা এসেছেন নামাজ পড়ার জন্য, নামাজ মসজিদে আদায় করতেছেন, সবার শেষে আসেন আর সবার আগে মসজিদ থেকে বার হয়ে যান। সাহাবী রাসূলদের মধ্যে আলোচনা শুরু হয়, নবীজি নবীজি নবীজি, সবার শেষে মসজিদে আগমন করেন আর সবার আগে মসজিদ থেকে বার হয়ে যান। কি এত কাজ বুঝি না, কি এমন দরকার বুঝি না। আমার নবী পাক বলেন কি ব্যাপার, তাকে একটু এবার ডেকে বসিয়ে দেবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আপনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী জিজ্ঞাসা করে, ও আবু তালহা কি তোমার এমন করব যে তুমি সবার শেষে আসো, সবার আগে মসজিদ থেকে বার হয়ে যাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফেদাকা বিউম্মিহি, হুজুর আপনার কদমে আমার পিতামাতা কুরবান হয়ে যাক নবী গো। আপনি নামাজের কথা বলেছেন, জামাতে 27 গুনাহ সওয়াবের কথা বলেছেন। আমি যখন নামাজের জন্য আসি হুজুর, আমি নামাজের জন্য আসি, তখন আমার বিবি অপেক্ষা করে, আমাদের বাসা বাড়ি নাই গো নবী, থাকার ঘর নাই, আমাদের কোনো জায়গা নাই, আমরা পাহাড়ের তলদেশে এক গুহার ভিতরে স্বামী স্ত্রীতে বসবাস করি হুজুর। ওই গুহা থেকে, ওই পাহাড়ের গর্ত থেকে নামাজের জন্য আসি, যখন নিকটতম হয় সব যখন এসে যায় ছুটে ছুটে চলে আসি হুজুর। একটি মাত্র পোশাক আমাদের স্বামী স্ত্রী 2 জনার,